আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম করছি নার্সিং অ্যাডমিশন একাডেমি কর্তৃক আয়োজিত একটি বাংলা ক্লাসে। এই ক্লাসে আসলে আমরা বাংলার যেই একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক পদ প্রকরণ এটা হিসেবে আলোচনা করব। এছাড়া তোমরা যদি দেখো যে আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের লেকচার ওয়াইজ যাতে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় প্রত্যেকটা জিনিস আমরা আপলোড করে দিয়েছি। এছাড়া আমরা একটা ব্যাচ চালাচ্ছি যেখানে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে প্রথম 100 জনকে আমরা ভর্তি করেছি, পাশাপাশি আমরা খুব শীঘ্রই আসলে এক্সাম ব্যাচও আনতে যাচ্ছি। তো যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি পরিচয়, আমি হচ্ছে আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং তোমরা আমার আগে পরের অনেক ভিডিও আসলে দেখেছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যে বাংলা লেকচার 7 এটা শুরু করা যাক। তো পদ প্রকরণ হচ্ছে এমন একটা বিষয়, আসলে বাংলা ব্যাকরণে পদ প্রকরণটা যদি তুমি না শিখে পরীক্ষা দিতে যাও এটা তোমার জন্য খুবই একটা সার্ভাইভিং ইস্যু হিসেবে দাঁড়াবে। তো প্রথমত হচ্ছে পদের সংজ্ঞাটা দেখি। বাক্য ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে আছে বিভক্তিযুক্ত শব্দ অথবা ধাতুকে বলা হয়ে থাকে পদ। এবং বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, অর্থাৎ কি যখন একটি শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে শব্দ প্লাস পদ বিভক্তি তখনই হবে কিন্তু পদ, তার আগে শুধু যদি বিভক্তিযুক্ত না সেটা কিন্তু শুধু শব্দ। এবার দেখো বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দ হচ্ছে এক একটি পদ, এবং উদাহরণ হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, এখানে একটি একটি বাক্য। এখানে আমি একটি পদ, বাড়ি একটি পদ, যাচ্ছে একটি পদ, সুতরাং বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। পদের প্রকারভেদ, পদ মূলত দুই প্রকার, একটা সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদ হচ্ছে যেসব পদের পরিবর্তন ঘটে তাকে সব্যয় পদ বলে, এবং সব্যয় পদ আসলে চার ভাগ। প্রথমত হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদ। আর অব্যয় পদ হচ্ছে যে পদের কোনরূপ পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে। এই পদগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এবার দেখো আসলে এখানে কিছু এমসিকিউ আছে, আমরা যদি সেই এমসিকিউগুলো একটু ভালো করে ডিটেলসে সলভ করি। তো আমি একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি? আমরা জানি সাধু ও চলিত পার্থক্য বেশি হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম, অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় হচ্ছে পদ। শব্দ পদের পার্থক্য কি সেটা হচ্ছে বাক্যের সম্পর্কহীন ও সম্পর্কযুক্ত। এবার আমরা দেখি বিশেষ্য পদ। বিশেষ্য পদ কি? কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, ভাব, কর্ম, গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ কয়েক ধরনের আছে, যদি দেখি প্রথমত আছে নামবাচক বিশেষ্য, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান, গ্রন্থ ইত্যাদির নাম প্রকাশ করে তাকে নামবাচক বিশেষ্য পদ বলা হয়। যেমন হচ্ছে ব্যক্তির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জুলফিকার। আবার ভৌগোলিক স্থানের নাম থাকে আমেরিকা, হিমালয়, বাংলাদেশ। গ্রন্থের নাম থাকে গীতাঞ্জলি, অগ্নিবীণা, শেষের কবিতা। অর্থাৎ আনুষঙ্গিক যা কিছুই আছে এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। আমরা যদি জাতিবাচক বিশেষ্য দেখি, এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণত বেশি শ্রেণী বোঝায়, অর্থাৎ পদার্থের সাধারণ শ্রেণী বোঝায় তাকে হচ্ছে জাতিবাচক বিশেষ্য বলে। ইংরেজি পাখি, মানুষ, পর্বত, নদী আছে, যেমন নদী হচ্ছে গরু ইত্যাদি। এই যে শব্দগুলো পাশাপাশি বস্তুবাচক যদি দেখি সেটা হচ্ছে কোনো কোনো উপাদান বা বস্তু বা দ্রব্যের নাম বোঝায়। উদাহরণ বলতে পারো চাউল, পানি, কলম, বই, মাটি, খাতা, থালা, লবণ ইত্যাদি। সমষ্টিবাচক হচ্ছে এখানে হচ্ছে কিছু সংখ্যক, অর্থাৎ কি আমাদের যেহেতু শ্রেণী আমরা এর পরেই হয়তো বা শ্রেণীবাচক পড়ব, অর্থাৎ একটা সকল জাতির থেকে কিছু একটা অংশকে যদি আমরা আলাদা করে নিই সেটা হচ্ছে চলে যায় হচ্ছে সমষ্টিবাচকে। অর্থাৎ এই যে পুরো শ্রেণীর কিছুটা সংখ্যক এটাই হচ্ছে ব্যক্তি বা সমষ্টি বোঝায়। যেমন হচ্ছে বাহিনী, বাহিনী কিন্তু এক একটা দল নিয়ে গঠিত হয়, জনতা, ঝাঁক, সমিতি, সভা, পঞ্চায়েত যা যা আছে। ভাববাচক বিশেষ্য হচ্ছে ক্রিয়া ও কাজের ভাব প্রকাশিত হয়। এখানে ভোজন খাওয়ার কাজ, শয়ন শোয়ার কাজ, দর্শন দেখার কাজ, গমন হচ্ছে যাওয়ার কাজ, এছাড়া আর যা যা আছে দেখে নিতে পারো, পড়া, খাওয়া, পর্দাপণ, দেখা, কেনা ইত্যাদি। গুণবাচক বিশেষ্য ব্যক্তি বা বস্তুর দোষ, গুণের নাম বোঝায়, যেমন হচ্ছে বীরত্ব, তিক্ততা, তারুণ্য, আরেকটা আছে মধুরতা বা মধুর গুণ। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি, সেখানে বলা আছে যে আসলে কোনগুলি সমষ্টি বিশেষ্যের উদাহরণ, সেটা হচ্ছে এখানে পরিবার আর হচ্ছে মিছিল, 3টি বছর, কোনটি কয়টি পদ, এখানে এখানে হচ্ছে বিশেষ্য পদ আছে। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে, সেটা হচ্ছে সে গুণগান। মানুষ কোন বিশেষ্যের উদাহরণ, মানুষ হচ্ছে শ্রেণী বিশেষবাচক বিশেষ্যের উদাহরণ। এরপর যদি আমরা কিছু আরো একটু এমসিকিউর দিকে তাকাই,
উক্ত শব্দের বিশেষ্য রূপ হচ্ছে বলা। কোন শব্দের বিশেষণ বিশেষণ শুদ্ধ জন না, সেটা হচ্ছে সরলতা আর হচ্ছে সারল্য। তা বা ত প্রত্যয় যোগে হচ্ছে গঠন, এটা হচ্ছে বিশেষ্য। নিচের কোনটি অশুদ্ধ বিশেষ্য, সেটা হচ্ছে উৎকর্ষতা। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটিতে রয়েছে, সেটা হচ্ছে পড়া বা খাওয়া। আলস্য কোন ধরনের বিশেষ্য, আলস্য হচ্ছে গুণবাচক। পাশাপাশি আছে নিম্নের কোন শব্দটি বিশেষ্য, এটা হচ্ছে আধুনা। মন থেকে কোন পদ এসেছে, মন হচ্ছে বিশেষ্য পদ। সুখ কোন বাচক, সুন হচ্ছে গুণবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি, ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে আমাদের পদার্পণ। কোনটি গুণবাচক বিশেষ্য, সেটা হচ্ছে তারুণ্য। এবং এদেশে অন্ধের অন্ধকে পথ দেখাইতেছে, ভ্রান্ত ভ্রান্তিকে উপদেশ দিতেছে, এটা অন্ধ ভ্রান্ত দুটাই কি, দুটাই বিশেষ্য। এবার যদি আমরা বিশেষণ পদে যাই, বিশেষণ পদ যে পদে বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। সাধারণত দুই প্রকার, প্রথমত হচ্ছে নাম বিশেষণ, দ্বিতীয়ত হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ কোনো বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলা হয়। নাম বিশেষণ কয়েক প্রকার হতে পারে, যেমন রূপবাচক হচ্ছে কালো মেঘ বা সবুজ মাঠ, নীল আকাশ। গুণবাচক হচ্ছে গরম হাওয়া, চৌকাশ কারিগর, দক্ষ লোক, ভালো মানুষ। অবস্থাবাচক তাজা তাজা মাছ, ভাঙা হাত, ঘোড়া পা, টসটসে ফল, যা যা আছে। সংখ্যাবাচক দশা দশা, লক্ষ শত। ক্রমবাচক আছে আমাদের পহেলা বৈশাখ, পরিমাণবাচক 10 কেজি চাল। অংশবাচক হচ্ছে সিকি পথ, উপাদানবাচক হচ্ছে ইটের রাস্তা, এবং নির্দিষ্ট অংশ হচ্ছে এই ছিল। অর্থাৎ আমি প্রতি থেকে একটা বলে দিয়েছি, তোমরা প্রত্যেকটা একটু দেখে নিও। আর বয়সটা একটু কেমন লাগতে পারে, কারণ আমার খুবই শারীরিক অবস্থা অবনতি হয়েছে, যার কারণে। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। এখানে পহেলা বৈশাখ কি, পহেলা বৈশাখ হচ্ছে আমাদের বিশেষণ। নীল আকাশে নীল হলো কি, নীল হচ্ছে আমাদের রূপবাচক বিশেষণ। টসটসে ফল, এটা কি আমরা পড়েছি একটু আগে, অবস্থাবাচক। তাজা তাজা হচ্ছে, এটা হচ্ছে মাছ। তাজা তাজা কিসের উদাহরণ হিসেবে দেখায়, মাছের উদাহরণ। আর নিচে কোন দুটি বিশেষণ, এক এবং একাকী হচ্ছে বিশেষ। চিরান্তন কোন শব্দ, চিরান্তন হচ্ছে বিশেষণ। এই যে আমাদের চেনালোক শব্দটি কোন পদে, এটা হচ্ছে বিশেষণ পদ। বাজখাই শব্দটি, বাজখাই শব্দটিও বিশেষণ পদ। ভীষণ কোন ধরনের পদ, ভীষণ হচ্ছে বিশেষণ পদ। অবস্থা বিশেষণ কোনটি, অবস্থা বিশেষণ হচ্ছে তাজা মাছ। দেখি আর সফেদ দেওয়ালের শান্ত ফটোগ্রাফটি ড্যাশ বললাম, জিজ্ঞাসা অতিথিকে এটাকে কি হবে। এখানে হচ্ছে চরণদায় ভীষণ কয়টি রয়েছে, দুইটি। সফেদ দেওয়াল আর একটা কি, শান্ত ফটোগ্রাফ। এরপরে আছে বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে কিনা, তাজা কি, তাজা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। সে কবেকার কথা, কবেকার কথা এটাও একটা বিশেষণ। কোনটি বিশেষণ পদ, এটা হচ্ছে আমাদের সামর্থ্য। কোনটি অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কোনটা অবস্থাবাচক বিশেষণ রয়েছে, সেটা হচ্ছে খোরাপা, যাদের শাসন হলো সুন্দর কুসুমিতা মনোহরা, সেটা হচ্ছে তিনটি। বিশেষ্য বিশেষণ অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি, সেটা হচ্ছে এক। প্রচুর কোনটি অবস্থাবাচক বিশেষণ, সেটা হচ্ছে চলন্ত গাড়ি। সরল কোনটি মৌলিক বিশেষণ, এটা হচ্ছে কালো। গুণবাচক বিশেষণ কোনটা, সেটা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে চৌকস। এবার দেখি বেলে মাটি, বেলে মাটি হচ্ছে উপাদানবাচক। কি নিষ্পৃহ, কি নিষ্পৃহ হচ্ছে এখানে বিশেষণ, এবং কোনটি বিশেষণ, এটা হচ্ছে আমাদের কক্ষ। আচ্ছা, তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয়, তোমরা আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা আমাদের যেই আনুষঙ্গিক যে ডিটেলসগুলো দেওয়া আছে, তোমরা ওইখানে যোগাযোগ করলেই তোমাদের এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। আর যদি এটা ডিসক্রিপশন বক্স চেক দিতে পারো, চাইলে ড্রাইভ লিঙ্কও দিয়ে দেওয়া হতে পারে। কোন শব্দটি বিশেষণ বা বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে দার্শনিক। কি বিশেষণ হিসেবে ব্যবহৃত কোন বাক্য, এটা কি আমাদের, এটা হচ্ছে এই যে আসুন তারপর কি খবর। এক মিনিট আমি একটু চেক দিয়ে নিই আসলে রেকর্ডিংয়ে আমার ভয়েসটা আসতেছে কিনা। হ্যাঁ, আমাদের ভয়েসটা আসতেছে। এরপর দেখতেছি ভালো মানুষ, এটা ভালো কোন ধরনের বিশেষণ, এটা হচ্ছে আমাদের গুণবাচক বিশেষণ। ভাব বিশেষণ কি, যে বা পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন পদকে বিশেষায়িত করে তাকে ভাব বিশেষণ বলে। অর্থাৎ এমন একটা জিনিস যেটা হচ্ছে বিশেষ্য সর্বনামের ভিন্ন পদ অর্থাৎ অন্য পদকে বিশেষায়িত করতেছে। এখন এইটা মূলত হচ্ছে চার প্রকার। এক হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণটা যদি দেখি, সেটা হচ্ছে ধীরে ধীরে বায়ু বয়, বা পরে একবার এসো, আমার সামনে দাঁড়াও। এই যে শব্দগুলো আছে দেখো, প্রত্যেকটার পাশে কিন্তু একটা না একটা কিছু আছে, অর্থাৎ প্রতিটার একটা কাল বা ভাব এইগুলো দেওয়া আছে। তো এই কারণেই আসলে এই যে জিনিসটা, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এবার যদি আমরা চলে আসি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউতে, সেখানে আমরা দেখতে পারি যে এখানে দেওয়া আছে
নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? সেটা হচ্ছে লোকটি ধার্মিক, অর্থাৎ লোকটি যে ধার্মিক এটা ভাববাচক বিশেষণ হিসেবে দেওয়াই আছে। এবার হচ্ছে 200 টাকা উপার্জন করিবে এই আশায় দোকান খুলেছেন, এটা কি ক্রিয়া বিশেষণ ধর্মী। সবাই লোকটি বলল বাঘ আসছে, সবাই লোকটি বাঘ আসছে কি ক্রিয়া বিশেষণ কি আসছে? সব হয়, অর্থাৎ ভয় সহ লোকটি বলল বাঘ আসছে, আশাটা একটা ক্রিয়া এবং সব হয়ে হচ্ছে কি আমাদের ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায় অর্থাৎ কি ক্রিয়া বিশেষণের বিশেষণ। এবার দেখতে কোনটি ভাববাচ্যের বাক্য কোথা থেকে আসা হচ্ছে? আর টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। সংযোজক ক্রিয়া বিশেষণ কোনটি রয়েছে? এটা না নি। পাশাপাশি দেখতে ফুল কি ফোটেনি শাকে, এখানে বোঝানো হচ্ছে কি ফুল কি প্রথম হচ্ছে ফোটেনি শাকে, এটা বোঝানো হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখে শুনে রাস্তা পার হবে, এটা হচ্ছে ক দেখে শুনে। কোনটি একই সঙ্গে বিশেষ্যকে নির্দিষ্ট করে এবং কাজকে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ব্যাপারটা না ভালো না মন্দ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বিশেষ শব্দকে ক্রিয়া বিশেষণে রূপান্তর, বিশেষ শব্দকে ক্রিয়া বিশেষণে রূপান্তর করলে বিশেষভাবে কাজ করে। সহজ হয়ে গেল শামসুর রহমানের একটা ফটোগ্রাফ, সহজ কি এটাও একটা ক্রিয়া বিশেষণ। আমরা যদি আরও কিছু এমসিকিউ দেখবে এখানে অনেক এমসিকিউ আছে, সবগুলাই তোমাদের ধরিয়ে ধরে পড়ে দেওয়া হচ্ছে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিবা। তখন কি যাবো করতেছি, যাবো কি ক্রিয়া বিশেষণ। ভর্তি প্রক্রিয়া খুব সহজ প্রশ্ন, এখানে খুবও ক্রিয়া বিশেষণ। চটপট কাজ সেরে নাও, চটপট কি ক্রিয়া বিশেষণ। যে সকাল থেকে যাই করছে, যাই কি ক্রিয়া বিশেষণ। মিট করছে জ্বলছে, এখানে মিট ক্রিয়া বিশেষণ। নদী তীরে বালি চিকচিক করছে, বাক্যটি চিকচিক কি ভাব বিশেষণ। বিশেষণীয় বিশেষণটা দেখি যে পদ নাম বিশেষণ ক্রিয়া বিশেষণে বিশেষায়িত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। এবার সামান্য একটু দুধ দাও, এখানে কি নাম বিশেষণের বিশেষণ করছে সামান্য একটু, এবার সামান্য তারপর আবার একটু তারপর আবার দুধ, অর্থাৎ বিশেষণকে আবার বিশেষায়িত করছে। রকেট অতি দ্রুত চলে, শুধু কেমন দ্রুত না অতি দ্রুত। অব্যয়ের বিশেষণটা যদি আমরা দেখি যে পদে অব্যয় এবং অব্যয় পদের অর্থকে সহায়তা করে তাকে হচ্ছে অব্যয়ের বিশেষণ বলে। তুমি তো প্রায় পাগলের মতো দৌড়াচ্ছ, অথবা ধিক ধারে শতদিক নির্লজ্জ যেজন। এই প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের এই যে কাজে কর্মে আছে এটাই কাজে আসে। এবার যদি বাক্যের বিশেষণ, যে পদ থেকে একটি সম্পূর্ণ বাক্য বিশেষিত হয়ে থাকে তাকে বাক্যের বিশেষণ বলে। যেমন বাস্তবিকই, অর্থাৎ আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, দুর্ভাগ্যবশত দেশে অপশক্তির উত্থান ঘটেছে। নির্ধারক বিশেষণটা যদি আমরা একটু দেখি, নির্ধারক বিশেষণটা কেমন আছে, সেটা হচ্ছে বাক্যের বিশেষণ যা আছে, অর্থাৎ যে পদটি একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে তাকে বাক্যের বিশেষণ বলে। এগুলো তো আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। নির্ধারক বিশেষণটা দেখে নিই। একই বিভক্তিযুক্ত বিশেষ্যের পদে একাধিকবার ব্যবহার করলে তাকে বহু বচন নির্দেশ করলে নির্ধারক বিশেষণ বলে। অর্থাৎ বিভক্তিযুক্ত বিশেষণ পদ একের অধিক ব্যবহৃত হয়েছে তখনই তাকে আসলে বহুবাচক বিশেষণ নির্দেশ করতেছে। অর্থাৎ রাশি, অর্থাৎ শুধু রাশি ধান বললে সামান্য কিছু বোঝাতো, কিন্তু রাশি বলতে অনেক বেশি বোঝানো হচ্ছে। বড় অর্থাৎ বড় গাছটি বড়, কিন্তু বড় বলতে এটার আধিক্য বোঝাচ্ছে, অনেকগুলো বড় গাছ, ভাড়া ধান কালো, এই জিনিসগুলো আসলে নির্ধারক বিশেষণ। রাশি ভাড়া ধান কাটা হলো ছাড়া, এই যে জিনিসটা এটা কি আমাদের নির্ধারক বিশেষণ। এবার দেখি নির্ধারক বিশেষণের একটি উদাহরণ দেখি, সেখানে আরও কিছু আছে, যেমন রাশি এটা বললাম বিশেষণের অতিশয়ন। সেটা যদি আমরা দেখি, বিশেষণ পদ যখন খুব ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি তুলনা করে থাকে তাকে বিশেষণের অতিশয়ন বলা। যেমন রিপন রাশেদের চেয়ে বুদ্ধিমান, অর্থাৎ রিপন এবং রাশেদের ভিতর তুলনা করা হচ্ছে এবং দুটি বিশেষ্য পদের মধ্যে বিশেষণের তুলনা চলতেছে, যার ফলে কি এটা বিশেষণের অতিশয়ন হিসেবে গৃহীত হচ্ছে। একই পদে বিশেষ্য বিশেষণের রূপে প্রয়োগ, যেমন পুণ্যে, অর্থাৎ পুণ্যে মতিও তোমার এ পুণ্য, অর্থাৎ প্রথমত পুণ্য এখানে কি আছে আমাদের অ্যাজ এ বিশেষ্য। আবার এখানে বিশেষণের বদলে পুণ্য প্রচেষ্টা সফল হোক, ভালো কাজ, ভালো বিশেষ্য, আপন ভালো কেনা চায়, ভালো লোক সবার প্রিয়। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ যে এক একটা শব্দ যখনই তার অবস্থান পরিবর্তন হচ্ছে, বিশেষ্য আসলে তখন একটা মিনিংস দিচ্ছে, বিশেষণে আসলে আরেকটা মিনিংস দিচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিস, এখানে দেখো মন্দ যখন বিশেষ্য রূপে তখন মন্দটাই, আবার মন্দকে মন্দ বলতেই হবে। অর্থাৎ এখানে বিশেষণ কোনটা, মন্দকে মন্দ, অর্থাৎ এই মন্দ বলতে হবে, অর্থাৎ মন্দ যে মন্দ সেটা হচ্ছে এই মন্দ, অর্থাৎ এইটা হচ্ছে আমার বিশেষণ আর এটা কি হচ্ছে আমার বিশেষ্য। বিশেষ্যের এক প্রকার বড় সত্য, আমরা জানি যে সত্য বা এটা বিশেষ্য কোথায় বসে, অ্যাজ এ সাবজেক্ট বসে, অ্যাজ এ অবজেক্ট বসে, আমরা জানি বা ইংরেজিতে আমরা পড়ছি। তো তখন এইটা যখন আসবে তখন এইটা বিশেষণের সৎ পথে সত্য কথা বলো। গভীর ঋষিতে সকলেই ঘুমাচ্ছে, নিশীত রাতে বাজছে বাঁশি। গভীর ঋষিতে সকলেই ঘুমাচ্ছে, নিশীত রাতে কি বাজছে, বাঁশি বাজছে। বিশেষেও শীতের সকালে চারিদিকে কুয়াশা অন্ধকার, শীতকালে কুয়াশা পড়ে। খারাপ আছে, খারাপকে ভালো বলার কোনো মানে নেই। এখানে যেই জিনিসগুলো আছে তোমরা প্রত্যেকটা দেখতে পারতেছো আসলে একটা প্রথমত হচ্ছে সুন্দরটা, যদি কি সুন্দর অ্যাজ এ বিশেষ্য বসছে, আবার সুন্দর অ্যাজ এ বিশেষণ বসছে। এখানে কি বসছে অ্যাজ এ সাবজেক্ট, এখানে বসছে কি অ্যাজ এ বিশেষণ বা এতে কি অ্যাডজেক্টিভ। আবার আপন, দেখো আপন চেয়ে, অর্থাৎ আপন, আবার এই আপনটা কিন্তু অন্য বিশেষণের আপন এরকম বোঝাচ্ছে।
এখন আমরা যদি আসলে কিছু এমসিকিউ দেখি যে লাল শব্দটা স্পষ্টতই এখানে আমাদের কি বলা আছে যে কোন লাল স্পষ্টই বিশেষণ, লালটাই ওর পছন্দ, আমার প্রিয় রং লাল না, ওর লাল ওর জামাটা লাল, আর চারপাশে লালের ছড়াছড়ি। এখানে যে শব্দটা বলা হচ্ছে লালটাই ওর পছন্দ, এখানে লালটা কিন্তু বিশেষণ সাবজেক্ট হিসেবে চলে আসতেছে। আমার প্রিয় রং লাল অবজেক্ট, এখানে চলেছে ওর জামাটা লাল, এবার বলেছে জামাটা ওর কি, জামাটা লাল, কার বিশেষ গুণ জামাটা। আবার এখানে দেখা বলছে চারপাশে লালের ছড়াছড়ি, লালের ছড়াছড়ি, লাল যে কোনো জিনিস হতে পারে কিন্তু এখানে কি জিনিস বোঝাচ্ছে না, তাহলে এটা উত্তর হবে হচ্ছে গ। এবার এরকম এটার উত্তর হবে হয়তো বিশেষ, এটা হবে গ। এবার পাশে দেখো প্রত্যেকটা জিনিস দেওয়া হচ্ছে যে তোমার কবি কবি ভাব গেল না, এটা কি, এটা বিশেষণ। কবি কবি অর্থাৎ কবি বললে একটা ক্যারেক্টারকে বোঝাচ্ছে, যখন ডাবল চলে আসছে তখন কি তার ভিতর কবি কবি ভাব আসছে। ভালো লোক সবার প্রিয়, বাক্যটি শব্দটি কোন পদ, বাক্য শব্দটি বিশেষণ পদ। কি সুন্দর ফুল ফুটেছে, এখানে কি সুন্দর ফুল কি বিশেষণ। নিশীত রাতে বাজছে বাসি, নিশীত কোন পদ, নিশীত হচ্ছে বিশেষণ পদ। আপন বুঝ সকলে বোঝে, এটা কি বিশেষণ। এই দেখো প্রত্যেকটা যে এমসিকিউ যা আছে তোমরা একটু ডিটেলস যদি পড়ে আসো প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের জন্য খুবই কঠিন না হবে না, কারণ কি এটা খুবই সহজ। বাংলা ভাষা একটি বিশেষ্য পদ বা ভিন্ন রূপে, তার উদাহরণ কি আছে তেমন আপন ভালো সবাই চায়। এর পাশে হচ্ছে পুণ্যমতি হও, পাশাপাশি ভালো কথাটা মনে হচ্ছে একটা ভালো, খারাপকে ভালো বলার মাঝে নেই, খারাপকে ভালো বলে, দেখো প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করা আছে। দেখো অরণ্য যখন বিশেষণ হচ্ছে তখন হচ্ছে আরণ্যক, অধ্যয়ন যখন বিশেষণ আদিত, প্রত্যেকটা শব্দ অনুরাগ অনুরক্ত অবজ্ঞ অবগাত, অর্থাৎ প্রতিটা শব্দ আমাদের এইভাবেই দেখতে হবে যে কোনটা কি হয়েছে, এবং এই শীটটা যখন তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা পড়ে নিও। গুরুত্বপূর্ণ এই একটা দেখাচ্ছে যে দিন বা দৈন্য, এটা দিনও হয়। এখানে দেখো কি স্পেসিফিক আছে মেঘ বিশেষের কি হচ্ছে, এটা মেঘ বিশেষের কোন রূপ। এখানে মেঘ কোনটা আমরা যদি একটু খুঁজে দেখি আমাদের এইখানে আছে, দেখো যদি আমরা খুঁজে পাই মেছো মঙ্গল, কোথায় গেল মেঘ, তাহলে এইখানে মেঘের হয়তোবা দেওয়া নাই আমাদের, হয়তোবা এখানে হচ্ছে মেঘ হতে হবে, মেঘম অথবা মেঘলা যে কোনো একটা হবে এখানে। কোনটি বিশেষ্য পদ, এখানে হচ্ছে দারিদ্রতা, তারপর সাথে কোন শব্দ বিশেষ তৃপ্ত বা তৃপ্তি, এবং এখানে যা যা আছে তোমরা একটু সলভ করে নিও, কারণ এখানে প্রত্যেকটি এমসিকিউর ব্যাখ্যা দেওয়া আছে। চন্দ্র থেকে বিশ্ব চান্দ্র, হরণ থেকে হনন, স্ফীত থেকে হচ্ছে স্ফীত, ন্যায় থেকে ন্যায্য, দেশ থেকে বিশ্বন আসে কি দেশীয়, প্রত্যাহ থেকে এসেছে কি এখানে প্রাত্যহিকা, তার প্রতিটা শব্দই এখানে দেওয়া আছে। এবার আমরা এমসিকিউগুলোর পরবর্তীতে অনেক এমসিকিউ তো এগুলো তোমাদের আমরা যদি সর্বনামে যাই, সর্বনামটা আছে কি বিশেষের নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় কি বলে সর্বনাম। সেহেতু সকলে নাস্তা করে ইত্যাদি। শ্রেণীবিভাগ হচ্ছে ব্যক্তিবাচক শব্দকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, এবং ব্যক্তিবাচক বা পুরুষবাচক হচ্ছে আমি আমরা তুমি তোমরা সে তারা তাহারা তিনি তারা এর এর ওরে। আত্মবাচক হচ্ছে স্বয়ং নিজে খোদ আপন আপন ইত্যাদি। সামিক্ষ হচ্ছে এই ইহারা এসে ইত্যাদি। দূরত্ববাচক হচ্ছে ওই ওই সব। প্রশ্নবাচক রয়েছে, সাকুল্যবাচক রয়েছে, সাকুল্য বলতে হচ্ছে সব বোঝানো হচ্ছে। অনির্দিষ্ট জ্ঞাপক বলতে পারো সেখানে কোনো নির্দিষ্টতা নাই, কিন্তু তোমার একটা পরিমাণ বোঝানোর জন্য সংজ্ঞা সংযোগ জ্ঞাপক আছে। এরপরে আছে সাপেক্ষ সর্বনাম, যা তা যা যা আছে প্রত্যেকটা এখানে একটু দেখে নিতে হবে তোমাদের। দেখো এখানে এমসিকিউ আছে, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, যেমন যেমন কর্ম তেমন ফল, বাক্যটিতে তেমন কর্ম কি, তেমন সাপেক্ষ, পরস্পর কোন ধরনের সর্বনাম, এটা কি ব্যতিহারক, যা ভেবেছি তাই হয়েছে, কি হয়েছে সাপেক্ষ সর্বনাম, আমি যা ভেবেছি তাই হয়েছে, তাহলে একটা সাপেক্ষে আরেকটা হয়েছে। দেখে যেন মনে মনে হয়, দেখে যেন মনে হয় চিনি হওয়ার, এখানে কি সংযোজক অব্যয়, দেখে যেন মনে হয় চিনি। কোনটি নির্দেশক সর্বনাম, এ এবং সে, কোনটি নির্দেশক সর্বনাম, আবার যদি দেখি এ ওই অর্থাৎ কি নির্দেশ করতেছে। সাপেক্ষ সর্বনাম কি যেই কথা সেই কাজ, অর্থাৎ কথার উপর কাজ, অর্থাৎ যে জিনিসগুলো পড়ালাম এই জিনিসগুলো তুমি যদি একটু দেখাই যাও, যত লাও তত চাও, কি এটা সাপেক্ষ সর্বনাম, যত নিতেছ ততই চাচ্ছ। প্রত্যেকটা জিনিস এইভাবে একটু ব্যাখ্যা করে পড়ে নিলে তোমাদের জন্য আসলে ভালো হবে। সর্বনামের পুরুষগুলো দেখি, সর্বনাম একটি পারিভাষিক শব্দ, বিশেষ্য সর্বনাম ক্রিয়ার পুরুষ রয়েছে, বিশেষ্য অব্যয়ের পুরুষ, এই কারণ কি আমরা জানি যে এই দুইটা কি কাজ করে। তোমরা বিশেষণ হচ্ছে দোষ গুণ অবস্থার, অব্যয় কি অব্যয় দ্যাটস, এটা হচ্ছে যখন কানেক্ট করে তাহলে এটা কিভাবে হবে। পুরুষের প্রকারভেদ কি কি আছে, তা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আবার বলি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ কি স্বয়ং বক্তা অর্থাৎ ফার্স্ট পারসন, প্রত্যক্ষ নির্দিষ্ট ব্যক্তি সেকেন্ড পারসন, অনুপস্থিত বা পরোক্ষভাবে এটা তুমি ব্যক্তি বা বেড়ানি, এটা থার্ড পারসন, এটা থার্ড পারসন। তোমরা নাম্বার সিঙ্গুলার ফার্স্ট পারসন, পারসন না ফার্স্ট পারসন, এটাই যে বাংলায় বলে পুরুষ। এখন আমরা যদি দেখি প্রত্যক্ষ ব্যক্তিকে শ্রোতার মাধ্যমে, অর্থাৎ কি এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই ইউ, আর এটা হচ্ছে হি সি থার্ড যা যা আছে। আমরা ইংলিশে কিন্তু এগুলো পড়ছি, তো আমরা এখানে যা দেখতেছি আই দেখো আমি আমরা, আই বা উই, ইউ বা ইয়োর্স, আমরা ইংলিশে কিন্তু পড়ছি। এখন আমরা ইংলিশটাকে এটা কানেক্ট করে দিচ্ছি, আপনি আপনার যা যা আছে একটু দেখে নিতে হবে।
খুবই সহজ করে বোঝাই দিচ্ছি বিষয়টা। অব্যয় পদটা যদি দেখি, অব্যয় পদ হচ্ছে ব্যয়, ব্যয় শব্দের পরিবর্তে অব্যয় ঘষে, যেমন কি এবং আর। এখন এই এবং আর এর কি পুরুষ হবে তুমি আমার একটু বলো, যে কথাটা এখানে বলতেছিলাম যে এক বিশেষত দোষ গুণ বোঝাচ্ছে আর অব্যয় তো এটা বোঝাচ্ছে, তো এটারে কোথা থেকে কি পুরুষ করবা, কোনোভাবে করা সম্ভব? কখনোই সম্ভব না, যার ফলে এইভাবেই বোঝা যাচ্ছে অব্যয় পদের বিশেষ বিভক্তি যুক্ত হয় না, অব্যয় পদের একবচন বহুবচন হয় না, অব্যয় পদটি বাচকতা নির্ণয় করা যায়, অব্যয় পদ বাক্যের জন্য অপরিবর্তনীয়। এবার দেখি যে বাংলা ভাষায় ৩ প্রকার অব্যয় পদ রয়েছে। বাংলা শব্দ হচ্ছে আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি। তৎসম অব্যয় শব্দ রয়েছে যদি, যথা, সদা, সহসা, ঐতিক, বুরঞ্চল, আপাতত ইত্যাদি যা যা আছে। বিদেশি অব্যয় আছে আলবদ, বহুত, সাহসা, মারাবা যা আছে। এখন অব্যয় যদি দেখি কি কি আছে, সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা যন্ত্রক অব্যয়। সমুচ্চয় অব্যয়টা যদি দেখি, যে অব্যয় পদ থেকে একটি বাক্য বা পদের সঙ্গে অন্যটি সংযোগ, বিয়োজক, সংকোচন পদের সমুচ্চয় অব্যয় বলে। সমুচ্চয় অব্যয় আবার ৩ প্রকার: সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় আর হচ্ছে সংকোচক অব্যয়। পরন্ত, ও এবং আর, তাই, অথবা, নতুবা, নইলে, না হয়, কিংবা ইত্যাদি যা যা আছে। এবার এগুলো আমরা একটু দেখি, যেমন কোনটি সর্বনাম অব্যয়, সহস্র সমুচ্চয় অব্যয়, এই বয়স নবনত, এটা কি অব্যয়, কি অব্যয় এটা এখানে আমাদের দেখতে হবে, তবু না। তারপরে আছে যত গর্জে তত বর্ষণ, এটা কি, এটা সমুচ্চয়ে। এবার দেখি এখানে আরও কিছু এমসিকিউ আছে, দেখো এখানে যেমন দেখে যেন মনে হয় চিনিওয়ার, এটা কি অব্যয়, সংযোজক অব্যয়। এরকম প্রত্যেকটা জিনিস একটু দেখো। বিয়োজক অব্যয়টা কিভাবে কাজ করে, অথবা, না হয়, নয়তো, অর্থাৎ কি জিনিসটা বিয়োজক করছে, বাদন অথবা বিকাশ, যে কোনো একজন যাচ্ছে, বাদন ও বিকাশ না কিন্তু, অথবা মানে কি দুইটি পদের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে, আজ নয় কাল, আজও কাল না কিন্তু আজ নয় কাল, মানে যে কোনো একটা পৃথক হচ্ছে। এরপর সাথে সংকোচকটা দেখি, কিন্তু বরং সংকোচক হিসেবে কাজ করে, মানে হিসেবে তোমার একটা কনফিউজিং আনসার দিয়ে দেবে। যেমন যদি দেখো তিনি বিদ্বান অথচ, অর্থাৎ তিনি অথচ সৎ ব্যক্তি নন। আবার পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এটা কি সংকোচক। অনন্যই অব্যয়টা দেখি, যে সকল অব্যয়ে বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশের ব্যাপারটাকে অনন্যই অব্যয় বলে। যেমন হচ্ছে উচ্ছ্বাস, মরি মরি, অর্থাৎ সম্মতি রয়েছে, নিশ্চয়ই যাব, স্বীকৃতি এসে বাকি জানো, হ্যাঁ আমি খেলবো না, আমি খেলবো না, অনুমোদন রয়েছে কি বাচ্চকতায়, বেশ আমি যাব। তারপর হচ্ছে আপনি যা জানেন তা ঠিক বটে, যন্ত্রণা প্রকাশে, এই যে ঘৃণা বিরক্তি, ছি ছি তুমি এত নীচ, কি আপদ লোকটা পিছু ছাড়ে না, ছি ছি তুমি এ কি করলে, ছি ছি তুমি এত খারাপ, বা সম্বোধন আছে, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের এই যে শ্রেণীটা, এটা কি আসতেছে অনন্যই অব্যয়ের ভিতর ঢুকে যাচ্ছে। আমরা যদি এই পাশে কিছু এমটা দেখি, সধিক শতধিক, এটা শতধিক কি অনন্যই অব্যয়, কেন কি আমরা এখানে পড়েছি যে কি অনন্য, যে সকল বাক্যের পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে, তাই ধিক শতধিক স্বাধীনভাবে দিচ্ছে। আমরি, আমরি কি, এটা কি অনন্যই অব্যয়। আমরি অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ সেন্টেন্স কি আসতেছে আমরি, কিন্তু এটা যখন তোমার শব্দগুচ্ছ অ্যাজ এ ওয়ার্ড হিসেবে আসতেছে, এটা কিন্তু অনন্য হিসেবে প্রকাশ পাচ্ছে। না কোন জাতীয় পদ, না হচ্ছে অব্যয়পদীয় পদ, এছাড়া আরও যা আছে, সংশয়ের সদা তলে পাছে লোকে কিছু বলে, এখানে অনন্যই অব্যয় আছে। ছি ছি তুমি কি করিলে, এটাও অনন্যই অব্যয়। ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, এটাও কি, এটা অনন্যই অব্যয়। এই যা যা আছে অনুসর্গ অব্যয়, যে সব অব্যয় পদ বিশেষ সর্বনাম পদে বিভক্তির ন্যায় কারক বাচকতা প্রকাশ করে, তাকে অনুসর্গ অব্যয় বলে। অনুসর্গ অব্যয় ২ প্রকার, একটা বিভক্তি সূচক অব্যয়, বিভক্তি রূপে ব্যবহৃত। অনুসর্গ অনুকার বলা হচ্ছে যে যে সকল অব্যয় অব্যক্ত বা ধনুর অনুকরণে গঠিত হয় তাদের ধনাত্মক বলে। যেমন বজ্রের ধ্বনি হচ্ছে কর কর, স্রোতের ধ্বনি হচ্ছে কল কল, ঘোড়ার ডাক চিহি ছি, বৃষ্টির তুমুল ডাক ঝমঝম, বাতাসের গতির সনসন, কাকের ডাক কাক। এই যে যা যা আছে প্রত্যেকটা জিনিস একটু দেখে নিতে হবে। যেমন গিজ গিজ কোটা, গিজ গিজ কি একটা অব্যয়, হু হু কি, হু হু একটা বস্তুর অনুকার অব্যয়। এই যে প্রত্যেকটা জিনিস আছে এইগুলা তোমরা একটু দেখে ভালো। বাক্য অলঙ্কার কয়েকটি পদ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে থাকে, শোধাবর্ধন করে বাক্য অলঙ্কার হিসেবে কাজ করতেছে। এরপরে যদি আমরা একটু পরের পেজে যাই, দেখো এখানে যেমন আছে আর অব্যয়ের বিভিন্ন দিক, পুনরাবৃত্তি, ও আর ওদিক যাবে না, অর্থাৎ কি আর কখনো যাবে, আবার নির্দেশ বলো আর কি চাও, অর্থাৎ এক একটা যখন বসতেছে এক একটা দিচ্ছে, তখন আবার নিরাশায় সেই দিন কি আর আসবে, অর্থাৎ এই দিন কি আর রিপিট হবে বাক্য অলঙ্কার হিসেবে, আর কি বাজবে বাসি। তো এই যে প্রত্যেকটা জিনিস আছে তুমি এগুলো একটু দেখে নিও পড়ে পড়ে, কারণ ক্লাসটা খুবই ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে এবং এতক্ষণ তোমাদের মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর, যার কারণে যখন সিটটা থাকবে পাশাপাশি এটা পড়বে তোমরা জিনিসটা খুব ভালো করে মনে রাখতে পারবে। আশেপাশে খুব নয়েজ হচ্ছে। আর বাচ্য পরিবর্তনটা যদি দেখি, বাচ্য অর্থ হচ্ছে বাক্যের পরিবর্তন ও বাচনবর্গীয় অনুযায়ী কাজকাম করে থাকে। বাচ্য পদার্থ ৩ প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আরেকটা আছে কি এখানে আমাদের কেটে গেছে, না আমাদের কেটে যায়নি, এটা হচ্ছে ভাব বাচ্য। এরপর যদি আছে কর্তৃবাচ্য কি, বাক্যে ক্রিয়ার প্রধান্য থাকে, তাকে ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃবাচ্য ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্য কর্তায় প্রথম আবার শূন্য বিভক্তি করবে, দ্বিতীয় ষষ্ঠী বিভক্তি হয়। শিক্ষণ আমি পত্র দেখতেছি, ক্রিয়া সমর্থক পদে কে বিভক্তি বসে। এবার যদি দেখি আসলে আমাদের
আমাদের আরও কিছু জিনিসপত্র, সেটা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য তো হচ্ছে বাক্যের ক্রিয়ার দ্বারা কর্মের প্রাধান্য সূচিত হয়। কর্মবাচ্য হচ্ছে কর্মের প্রথমা, কর্মের দ্বিতীয়া বিভক্তি এবং দ্বারা অনুসর্গকে বোঝায়। কখনো কখনো কর্মের দ্বিতীয় বিভক্তি হতে পারে। তথা আসামিকে জরিমানা করা হয়েছে। কর্মবাচ্য ক্রিয়াপদ, কর্মের অনুসারী ভাববাচ্য যেমন আছে। কর্মের প্রাধান্য সূচিত না হয়ে ক্রিয়ার প্রাধান্য সূচিত হয়, এবং যেন গরম যাচ্ছে না, চাঁদ দেখা যাচ্ছে, সে আসুক। ভাববাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ্য মুখ পুরো ভূমিকা করে। বাক্যের কোষ্টায় ষষ্ঠী দ্বিতীয়া, ষষ্ঠে বাক্যের ষষ্ঠী দ্বিতীয়া অথবা যা যা আছে এই সকল জিনিস হিসেবে কাজকাম করে থাকে। ওয়েট, এরপরে যদি আমরা কর্মবাচ্যটা দেখি, কর্মবাচ্য কিভাবে কি কাজ করতেছে, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে কর্মবাচ্যের বাক্যে প্রথমে কর্তৃবাচ্য পরিবর্তিত হবে। যেমন হালাকু খা, কর্তৃক বাগদাদ বিধ্বস্ত। এখানে আবার যখন কর্ম হচ্ছে কি বাগদাদ বিধ্বস্ত, এবার কি হালাকু খা বাগদাদ ধ্বংস করেন। অর্থাৎ একই জিনিস যখন কর্ম আবার কর্তৃ হিসেবে প্রকাশ করতেছে, সেটা হচ্ছে এইভাবে প্রকাশিত হচ্ছে। কর্তৃবাচ্য থেকে যদি ভাববাচ্য দেখি, কর্তৃবাচ্য বাক্যের ভাববাচ্যে পরিবর্তন করতে হয়। যেমন কর্তায় ষষ্ঠী বা কর্ম দ্বিতীয় বিভক্তি। কর্তায় ষষ্ঠী কি আছে তোমরা জানো, বিভক্তি তো পড়িয়েছে কি রে রে দিয়ে দ্বারা কোথায় হতে থেকেছে রয় রে অন্তস্থাতে ক্রিয়া পুরুষের নাম হয়। যেমন আমি যাব না, আমার যাওয়া হবে না। কথার যে পরিবর্তনটা, এটাই হচ্ছে বাচ্য পরিবর্তনের ভিতর হিসেবে পড়ে। এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং এইটাই কাজ হিসেবে করে দিচ্ছে। যেমন হচ্ছে কি কোনটি ভাববাচ্য, তোমার যাওয়া হবে না। ভাববাচ্যের উদাহরণ হচ্ছে কি চোরটাকে ধরা গেল না। এরপর হচ্ছে আমাদের আছে আমার যাওয়া হলো না, এটা কি ভাববাচ্য। আর কি রয়েছে, সাহেবের কথা আজ থাকো, তুমি আসবে, তুমি কবে আসবে, এটা হচ্ছে আমাদের তোমার কবে আসা হবে, আর তার যেন আসা হয়, এটা কি, এটা হচ্ছে ভাববাচ্য। কোনটি ভাববাচ্যের উদাহরণ, এখানে হচ্ছে কি শেষ পর্যন্ত আর যাওয়া হবে না, ক হচ্ছে যে কর্ম ভাববাচ্য। আর কোন বাক্যটি ভাববাচ্য দ্বারা রচিত, সেটা হচ্ছে আমার আর যাওয়া হবে না। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যদের রূপান্তর দেখি। নিয়ম হচ্ছে ভাববাচ্যের ব্যক্তিকে কর্তৃবাচ্যে রূপান্তর হতে হলে কর্তায় প্রথমা বিভক্তি যুক্ত হবে এবং ক্রিয়া কর্তার অনুসারী হবে। এবং দেখি যে যে সে আসুক, এটি এবং কর্তৃবাচ্য যা যা আছে, এইটা হচ্ছে আমাদের এমসিকিউ গুলো আছে, একটু দ্রুত ফাল করে দিচ্ছি। আকাশে মেঘ গড়িয়েছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। বাঁশি বাজছে মধুরই লগনে, এটাও কর্তৃবাচ্য। শাঁখে বাজে, এটাও কর্মবাচ্য। কাজটি ভালো দেখায় না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কর্মিতবাচ্য। এবং লাস্টে সেটা হচ্ছে কি কর্তৃবাচ্য। তো এই ছিল আসলে টুকটাক আজকের যেই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবো। এছাড়া এরকম সকল ক্লাস এটা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে, চ্যানেল থেকে দেখতে হলে অবশ্যই ফেসবুক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এছাড়া বিভিন্ন একটা ব্যাচ চলতেছে বলছি, সামনে এক্সাম ব্যাচ আসতেছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, সকল কিছু একটু ভিজিট করবো। দেখা হচ্ছে অন্য কোনো বাংলা ক্লাসে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।